রোজার মাসে পুদিনা পাতার কিছু ডাল এনে আমার টবগুলোতে লাগিয়েছিলাম। সেই ২-৩টা ডাল থেকে এতগুলো পুদিনা পাতা হবে আসলে আমি ভাবতেই পারিনি। মাঝে মধ্যে এখান থেকে পুদিনা পাতা নিয়ে আমি বোরহানি বানাই বা মিন্ট লেমনেড বানাই। আর আজকে আমি অন্য কিছু করব। একটা নতুন রেসিপি দেখেছি, সেটাই আজকে ট্রাই করব এবং খাওয়ার পরে বলবো আসলে সেটা খেতে কেমন ছিল। তো চলুন, পুদিনা পাতা কিছু ছিঁড়ে নিলাম, খুব বেশি একটা লাগবে না, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আরেকটা টবেও লাগিয়েছি, সেখান থেকে আজকে ছিঁড়ছি না, ওটা আরেকটু বড় হোক, আরেকদিন দেখাবো। গাছের এই শখটা আমার খুব ছোটবেলা থেকেই। আর আমার বড় খালাকে দেখতাম, সে তার বারান্দায় গাছ লাগাতো। আর তখন থেকে আমার মনে হতো আমারও একদিন একটা বারান্দা হবে, একটা ছাদ হবে, নিজের গাছ থেকে কিছু শাক পেড়ে খাবো বা নিজের বারান্দা থেকে এগুলো নিয়ে খাবো। আসলে এটা অন্যরকম একটা আনন্দ। যারা গাছ ভালোবাসে না তারা মনে হয় কোনো কিছুই ভালোবাসে না। গাছ আসলেই ভালোবাসার জিনিস। আর চলুন তাহলে আমরা রেসিপির দিকে চলে যাই। প্রথমে আমাদের পেঁয়াজগুলোকে ভেজে একদম, যেটাকে বলে বেরেস্তা, বেরেস্তা করে নিতে হবে। আজকে বানাবো মিষ্টি কুমড়া দিয়ে একটা কাবাবের মতো। আপনারা কি অবাক হচ্ছেন যে মিষ্টি কুমড়ার আবার কাবাব হয় নাকি? সত্যিই হয়, একদম কাবাবের মতোই লাগে খেতে। অনেকেই আছেন যারা বলবেন যে এটা আবার কোন ধরনের খাবার। এটা আমি নিজেও কখনো খাইনি। আমি ইউটিউবে রেসিপি দেখছিলাম যে মিষ্টি কুমড়া কী দিয়ে রান্না করা যায়। তো আমি এই রেসিপিটা খুঁজে পেলাম অ্যান্ড মনে হলো যে চলেন ট্রাই করি, কী অবস্থা হয় দেখি। মিষ্টি কুমড়োকে ভালো করে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং যখন নরম হয়ে যাবে তখন আমরা মিষ্টি কুমড়োগুলোকে নামিয়ে ফেলবো। একদমই পানি দেওয়া যাবে না, জাস্ট মিষ্টি কুমড়োগুলোকে তেলে ভেজে একদম ঢাকনা দিয়ে ঢেকে নরম করা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে চলুন দেখে নেই আজকের রেসিপিতে আর কি লাগছে। টমেটো কুচি লাগবে, পুদিনা পাতা কুচি লাগবে, কাঁচা পেঁয়াজ লাগবে, পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচের কুচি লাগবে। যেহেতু আমি ঝাল কম খাই তাই কাঁচামরিচ খুবই কম দিয়েছি। তো এদিকে আমার মিষ্টি কুমড়াগুলো একদম নরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে ফেলবো। আমি আবার নতুন কিছু ট্রাই করলে আমার হাজব্যান্ড সবসময় রান্নাঘরে আসবে, এসে বলবে কি করতেছো, কি বানাচ্ছো। তাই ওকে বলতেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু হেল্প করো, এইসব কিছু আমাকে একদম মাখিয়ে দাও। আর ও কিন্তু প্রায়ই আমাকে রান্নার কাজে বলেন বা ঘরের কাজে বলেন, অফিস থেকে এসে আমাকে সাহায্য করে। সেটার জন্য আসলে আমি অনেক থ্যাঙ্কফুল যে আল্লাহ আমাকে একটা ভালো হাজব্যান্ড দিয়েছে। তো যাই হোক, আদা রসুন বাটা কিন্তু এখানে অ্যাড করতে হবে, সাথে আরও দিতে হবে মরিচের গুঁড়া, আরও দিতে হবে হলুদের গুঁড়া, আর এটা আমি দিয়েছিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া, আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। গরম মশলা গুঁড়াটা এখানে মাস্ট বি অ্যাড করতে হবে, তা না হলে কাবাবের যে ঘ্রাণটা ওইটা কিন্তু আসবে না। সব কিছু দিয়ে একদম ভালোভাবে কুমড়োটাকে ব্লেন্ডের মতন করে ফেলতে হবে, একদম ভর্তা করে ফেলতে হবে। আর এরপরে লাস্ট পর্যায়ে আপনাদের অ্যাড করতে হবে চালের গুঁড়ো বা হচ্ছে কর্নফ্লাওয়ার। আপনাদের বাসায় যেটা থাকবে সেটাই অ্যাড করবেন, যেন এই কাবাবটা খুলে না যায়। বন্ডিংয়ের জন্য আর কি এটা করা লাগে। তো তেল গরম করে এভাবে লম্বা লম্বা শিক কাবাবের শেপ করে এইখানে কড়াইয়ের মধ্যে আপনারা দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এভাবে লম্বা করে শেপ করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে একদম কাবাবের মতোই লাগবে। দেওয়ার সময় আর কি আলতো হাতে দিয়ে দিতে হবে, যেহেতু এটা নরম জিনিস তাই উঠতেও চাবে না। প্রথম দিকে নরম থাকবে, আস্তে আস্তে যখন এক পিঠ হয়ে যাবে তখন আরেক পিঠ একটু শক্ত হলে পাল্টিয়ে দিবেন। একদম কড়া করে ভেজে নেবেন, পোড়া পোড়া করে কাবাবের মতো ভেজে নেবেন। এবং এটার যেহেতু গরম মশলা আর মাংসের সব মশলা দেওয়া, তাই এটার মধ্যে থেকে একটা সুন্দর গ্রান বের হয় এবং গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। মিষ্টি কুমড়ার এরকম অন্যরকম একটা আইটেম এই ফার্স্ট ট্রাই করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।